নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয়। আজকে একটা আলাদা প্রসঙ্গে আসছি। বিষয়টা আপনারা সকলেই অবগত। যেটা হচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচন প্রথম দফা আগামী 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফা আগামী 29শে এপ্রিল, ভোট গণনা আগামী 4 মে। ঠিকই আছে। এদিকে যে এ গতকাল থেকে যে মানে বর্ধমান শহর জুড়ে তথা জেলা জুড়ে যে একটা মদের দোকানের যে লকডাউন শুরু হয়েছে, যেটা আমরা ওই কোভিডের টাইমে লকডাউন দেখেছিলাম, আবার আমরা এই রাজ্যের এই বিধানসভা নির্বাচনের জন্যে যে একটা লকডাউন আমরা দেখছি, এবং মানুষ যারা সুরাপ্রেমী তারা যে কিভাবে দিশেহারা, সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। মানুষ চতুর্দিকে ছুটছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত। এ সব যেসব জায়গায় ওই মানে কি বলবো, যে এই আপনার ব্ল্যাকে বিক্রি হয়, সেখানেও মাল নেই। ভাবা যায় নির্বাচন কমিশনের নির্দেশ, এমনভাবে অক্ষরে অক্ষরে রাজ্য আবকারি দপ্তর থেকে এই আমাদের জেলা আবকারি দপ্তর পূর্ব বর্ধমান এমন আঁটোসাঁটো করে দিয়েছে, সবাই মুশকিলে পড়েছে। রাজ্য আবকারি দপ্তর সাফ জানিয়ে দিয়েছে যে এবারের দফা ভোটের আগে 2 দিনের পরিবর্তে 4 দিন মদের দোকান বন্ধ থাকবে। তৎসহ সরকারি মদের ডিপোগুলো গত সোমবার থেকেই বন্ধ হয়ে গেছে। ভাবা যায়। ফলে মদের দোকানগুলোতে যে যোগান, যেখানে থাকবে মাল করি আসবে এবং গ্রাহকরা সেগুলো, কাস্টমাররা সেগুলো কিনবে, সেই যোগানই নেই। সব বন্ধ হয়ে গেছে, ডিপো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তো আর ওই দোকানদারদের এইসব মাল সরবরাহ করে না। এখন রাজ্য সরকার ওই কোম্পানিগুলোর কাছ থেকে কেনে এবং এই দোকানদাররা সেই সব বুকিং করে, সরকার সেগুলো পাঠায়। সেই জন্যে ডিপো থেকে মাল আর আসছে না, সব ক্লোজিং, দোকান ফাঁকা। সেই দোকান খুলে কি করবে, যে দোকানে মালই নেই? যাই হোক, এবং আরও কিছু সরকারি বিধি নিষেধ আছে যে এত বিক্রি করা যাবে, এতটা করা যাবে না, বেশি সেল করা যাবে না। নির্বাচন কমিশনের যা রুলস অ্যান্ড রেগুলেশন, সেগুলো তো মানতেই হবে সবাইকে। অন্তত যারা মদের দোকানদার, কাস্টমার তো এগুলো বুঝবে না। তাদের কাজ হচ্ছে যে মদ কিনবো, খাবো, একটু নেশা হবে, রেমঝিম নেশা, সেই মদের নেশায় আমি চুর, এ যে কি নেশা জানি না, এটাই হচ্ছে তাদের বিষয়। আর দোকানদারদের যে কি ফাটছে, সেটা আমরা অন্তত জানি, সাংবাদিকরা, যে তাদের খাতা মেইনটেন, দোকান এইভাবে কিভাবে থাকবে, তারা মানে হচ্ছে যে সুকজ খাবে কিনা বা ফাইন হবে কিনা, বিভিন্ন জিনিস। তার চাইতে দোকান বন্ধ রেখে দেওয়াই বেটার। কি লাভ আছে আর? হচ্ছে যে কথা বলছিলাম, যে ওয়াকিবহল মহলের মতে অসাধু এবং অবৈধ মজুদ ঠেকাতে এই আচমকা এই লকডাউনের অনুরূপ পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে এই রাজ্য আবগারি দপ্তর সহ জেলা আবগারি দপ্তর। পদক্ষেপ সব জেলা প্রশাসন ও পুলিশকে রাজ্য আবগারি দপ্তর আরও জানিয়েছে যে ভোটের আগে এই সময়ে মদের অবৈধ মজুদ সরবরাহ ঠেকাতে নজরদারি সহ হানাও দেওয়া হবে। যেখানে মনে করুন কেউ অবৈধভাবে এইসব বিক্রি করছে, দেন তাকে অ্যারেস্ট, এবং ভোটের পরেও তার যে সে বেরোতে পারবে, সেটাও সন্দেহ আছে আর কি।
মানে বিষয় হচ্ছে একবারে আঁটো-সাঁটো নিরাপত্তা সব কিছু করা হচ্ছে। ভালো জিনিস, সাধুবাদ। ৪ঠা মে যেদিন ভোট গণনা, তার ৪ দিন আগে থেকেও মদের দোকান বন্ধ, আবার গণনার দিনও মদের দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে। মানে ভোটের জন্যে মদের দোকানে টানা লকডাউন। সুরাপ্রেমীরা কিন্তু হাঁপিয়ে উঠেছে, চক্কর কাটছে, কোথায় পাওয়া যাবে দারু। মানে এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, দাদা আছে নাকি? আরে বাংলা ১৭০, ২৫০ দিচ্ছি, ৩০০ দিচ্ছি, ভাবা যায় এরকম অবস্থা। दारू ऐसा चीज, लड़की भी 19-20। ওয়াকিবহল মহলের মতে মদের দোকানগুলোর ওপর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নজরদারি প্রয়োজন। হামলা বা চুরির আশঙ্কাও অমূলক নয়, ভেবে দেখবেন। যাই হোক, লকডাউনেও আপনারা সংযতভাবে সংযম দেখিয়েছেন, ভোটের জন্য একটু সংযম দেখান, আর কি করার আছে। ঠিক আছে, ধন্যবাদ, ফের দেখা হবে।